দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে এবং আল্লাহ তাআলা আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর করে দিবে। শুধুমাত্র 3 বার পাঠ করবেন নবীজির শেখানো সেই ছোট্ট দোয়াটি। আজকে আমি শব্দে শব্দে ইনশাআল্লাহ পাঠ করাইয়া আপনাদেরকে শিখাইয়ে দেব ইনশাআল্লাহ। আমলটি শেখার আগে আমি বলে নেই, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এই দোয়াটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে কিভাবে সাফ করব, পরিষ্কার করব, বেগুনাহ মাসুম হয়ে যাব কিভাবে, কোন দোয়াটা পড়লে? আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটা শিখাইয়ে দিয়েছিলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই দোয়াটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি মাত্র 3 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবেন। আল্লাহু আকবার। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই দোয়াটি। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে, কারণ আমরাও অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্ট পেরেশানি অসুস্থতার মধ্যে আছি। আমাদেরকেও কি করতে হবে? আমলটা করতে হবে ইনশাআল্লাহ। আমলের মাধ্যমে সুস্থতা আপনি লাভ করতে পারেন, অভাব অনটন দূর করতে পারেন একমাত্র আমলের মাধ্যমেই। আমল ছাড়া কিন্তু আপনি ধনী হতে পারবেন না। রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তো আপনাকে রিজিক দিবেন। আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে আমি তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিই সে টেরও পায় না, এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া গিয়েছেন এই দোয়াগুলো। আল্লাহু আকবার। এই জন্য রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি। আল্লাহু আকবার। একবার বলুন সুবহানাল্লাহ। যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন, অভাব অনটন দূর করার জন্য, গায়বী রিজিক পাওয়ার জন্য অবশ্যই আমলগুলো করতে হবে। আমলগুলো যদি আপনি করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন আপনার অভাব অনটনের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যেত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা এই আমলগুলো শিখতো, আমলগুলো করত। তাহলে আমলগুলো কিভাবে করবেন আমি নিয়ম কানুনটা বলে দিব, ভালো করে খেয়াল করে শুনতে থাকুন। সর্বপ্রথম ভালো করে আপনাকে পাক পবিত্র অবস্থায় আমলগুলো করলে ভালো হয়, ওযু করা অবস্থায় আমলগুলো করলে ভালো হয়। কিভাবে করবেন?
ওযু করার পরে ভালোভাবে পাক পবিত্র অবস্থায় সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌতা করতে হবে। সাবধান, কোনো অঙ্গ যেন শুকনা না থাকে। ভালো করে সুন্নত তরিকায় আপনাকে দৌতা করতে হবে। এরপরে আসুন, ভালো করে ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা একবার আকাশের দিকে আঙ্গুলটা, আপনার এই শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার কালিমায়ে শাহাদাতটা পড়ে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার যদি কোনো ব্যক্তি এই কালিমায়ে শাহাদাতটা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। হাদিস শরীফের কথা। মিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো করে ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা পড়ার পরে একটি দুরূদ শরীফের আমল করে নেবেন, কারণ দুরূদ শরীফ ছাড়া কিন্তু আপনার অন্যান্য দোয়া কিন্তু কবুল হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা আমল যদি তোমরা করতে চাও, কবুল করাইতে চাও, আল্লাহ তাআলার নিকট আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, অবশ্যই আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে তখন আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল এবং মঞ্জুর করবেন। আগে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে মানে কি, রাসূলের সুন্নাত অনুযায়ী তিনি যেভাবে আমল করেছেন সেইভাবে আপনাদেরকে আমলগুলো করতে হবে। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুরূদ শরীফটা পড়ুন আমার সাথে সাথে, আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব। সহিহ শুদ্ধভাবে আমার সাথে সাথে বলতে থাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার পড়বেন এই দুরূদ শরীফটা। তিনবার পড়ার পরে অবশ্যই আপনাকে ছোট্ট একটি দোয়া, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখাইয়াছিলেন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য। দোয়াটি হলো, আমার সাথে সাথে বলুন, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবার আসুন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য ছোট্ট একটি দোয়া রয়েছে। দোয়াটা আপনারা আমল করবেন। দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন সব দূর হয়ে যাবে। জানালা দিয়ে দৌড়ে পালাবে, অভাব আপনাকে ধরতে পারবে না। দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা শিখে নিন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটা পরে এরপরে আপনারা এই আমলগুলো করবেন। নির্দিষ্ট একটি পবিত্র জায়গার মধ্যে বসে বসে আমলগুলো করতে হবে এবং সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার রিজিকের অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ তাআলার নিকট চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল এবং
মঞ্জুর করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। লাইক কমেন্ট করবেন, যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও, দীর্ঘ করে দাও, এবং তাদেরকে তুমি শান্তিতে রাখো, কারণ তারা ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করতেছে। আল্লাহু আকবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।